আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি একটা জিনিস আজকে শেয়ার করতে আসছি। একটা নির্জন জায়গা খুঁজে পেয়েছি, যেখানে বসে একটু মনের কথাগুলো বলা যায়। তো যাই হোক, আমরা যারা ঢাকা থাকি, লেখাপড়া করি, তারা গ্রামের মাঝে গেলে একটা জিনিস বারবার শোনা যায়। আমার পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজন, বিশেষ করে বড় ভাই, এদের কাছ থেকে এই কথাগুলো বেশি শোনা যায় যে, ঢাকায় কি করো তুমি? লেখাপড়া করো? যদি বলেন যে হ্যাঁ, লেখাপড়া করি, এখনো তুমি লেখাপড়া করো? হ্যাঁ, লেখাপড়া করি। সব লেখাপড়া বাদ দিয়ে কাজ বাজ মন দাও, লেখাপড়া করে কি হবে? দেখো ওই বাড়ির আউয়াল ছেলেটা লেখাপড়া না করিয়া সে আজকে 3 তলা বিল্ডিং করে ফেলাইছে। বেশ, এটা সত্য, আসলেই সত্য যে সে লেখাপড়া না করিয়া 3 তলা বিল্ডিং করে ফেলেছে। আমরা লেখাপড়া করে কি করলাম? আসলে এটা প্রশ্ন, আমরা লেখাপড়া করে কি করলাম? এই প্রশ্নের উত্তর আসলে আদৌ কেউ দিতে পারে না। আমরাও পারি না। আমরা লেখাপড়া করতেছি, লেখাপড়া শেষ, বাট বেকার। যাও একটু ছোটখাটো চাকরি বাকরি করি, সেক্ষেত্রে মানসম্মত চাকরি পাওয়া যায় না। বেশি মানসম্মানযোগ্য চাকরি হলেও সেটা হয় সেলসম্যানের, আর বেতন হয় 6,000, 7,000, বেশি অতি জোর গেলে 8,000 টাকা। তা দিয়ে নিজে খাবো, পরিবারকে খাওয়াবো, তা ভেবে কোনো কুল কিনারা পাওয়া যায় না। তাই এই প্রশ্নের উত্তর দিয়ে আবার খুঁজিও। আবার কেউ কেউ বলে তোমার মা বাবা কষ্ট করে লেখাপড়া করেছে, তাদের দিকে একটু তাকাই, তাদের কয় টাকা করে দাও। এইসব প্রশ্ন, বিভিন্ন নানামুখী প্রশ্নে একবারে ঝালাপালা হয়ে যেতে হয়। তারপরও আরেকটা প্রশ্ন, যে তুমি তো অনার্সে পড়ো, তুমি তো বিয়ে করো, আর দেখো ওই বাড়ির রাসেল সে মেট্রিক পাস করছে, সে আজকে 20,000 টাকা বেতন পায়। তুমি কি করো? তোমার এ পড়ালেখা না করাইয়া যদি আমি একটা কেলা গাছ লাগাই রাখতাম, এতদিনে আমি কয়েক ছড়া কলা খেতে পারতাম। এগুলো ঠিক, আসলে আমরা এই প্রশ্নের উত্তর কি বলবো বুঝতে পারি না। এটা স্বাভাবিক, কারণ আমরা ওই বাড়ির রাসেল যে পরিস্থিতি, যে পরিবেশে চাকরি বা জব করে, হয়তোবা সেখানে মালিক বা পরিবেশ, চাকরির জায়গাটা খুবই সুন্দর এবং তার মন উদার এবং সে বেতন বেশি দেয়। বাট আমরা যেখানে জব করি, পাশাপাশি লেখাপড়া করি, হয়তোবা সেখানে অতটা সুযোগ সুবিধা নাই, সুযোগ সুবিধা থাকলেও বেতন কম। সেক্ষেত্রে কিছুই করার নাই, আমরা পরিবেশ পরিস্থিতি শিকার। আসলে আপনি যেটা চাকরি করতেছেন করেন, বাট ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে আমি অন্য কোথাও বা নতুন কিছু করবো বা ভালো কিছু করার চেষ্টা করবো, বেশি বেশি ইনকাম করবো, আপনি চাকরি ছেড়ে দেখেন, আপনি নিতান্ত মাটি কাম ছাড়া আর কিছু পাবেন না। কারণ একটা চাকরি ছাড়া মানে আরেকটা চাকরি খুব সহজে জোগানো যায় না। আর যদি কেউ বলে যে আপনার চাকরি আছে, তখন অনেক মনে করে যে কি করো, মানে কি 10,000 টাকা বেতন পাও, এদিকে আসো, আমার এখানে লোক নাই, 15-20 হাজার টাকা বেতন পাও। আসলে সেখানে সিকিউরিটি নেই। দেখা যায় 15,000 টাকা নিল, 2 মাস পরে চাকরি নেই। তখন আপনি সেই আগাম আবার মাটি কাম, নইলে টাইসের কাম, বিভিন্ন কাজ, রঙের কাজ, কারণ এছাড়া আপনার কোনো পথ খোলা নেই, আপনি যতই লেখাপড়া করেন, কারণ ভ্যাকেন্সি কম। সেক্ষেত্রে আমি মা বাবা সবাইকেই বলি যে মা বাবা, তোমরা অনেক কষ্ট করে পড়ালেখা করেছো, আমরা তোমাদের উপরে কৃতজ্ঞ, যত সাধ্য চেষ্টা করবো তোমাদের দেখার, বাট তোমরা আমাদের একটু বুঝো, আমাদের সাপোর্ট দিও। আমরা কি করবো, আমরা যতটুকু চেষ্টা করি চাকরি করে 5,000 টাকা হয়, 10,000 টাকা হয় বেতন পাই, তারপরেও তোমাদের বাড়ি চেষ্টা করার কতটুকু সাহায্য করা যায়। নিজেও চলতে হয় ঢাকা শহরে, সবকিছু বিবেচনা করে দেখলাম আমরা পরিস্থিতির শিকার, তবে পরিস্থিতি একদিন ভালো হবে, বা বিধাতার হুকুম ছাড়া কিছুই হয় না। তারপর বলি, আমাদের মালিক পক্ষ যেন আমাদের প্রতি সদয় হয়। তাদের কাছে গেলে যে বেতনের, স্যার আমার বেতনটা একটু বাড়ান, সেক্ষেত্রে স্যাররা যেন আমাদের বিষয় বিবেচনা করে, একটু আমাদের দিকে সহৃদয়ে তাকায়। নতুবা আমাদের পরিস্থিতি এরকম খুবই খারাপের দিকে যায়, এটা স্বাভাবিক। কারণ দিন দিন জিনিসপত্রের দ্রব্যমূল্য যেরকম দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের ছোটখাটো সামান্য বেতন দিয়ে কিছু হয় না। আর যদি স্যাররা আমাদের অভিজ্ঞতার একটু বিচার বিশ্লেষণ করে যে তুমি এখন কি কাজ করতেছো, একটু যদি উন্নত করায়, যে সবাই তো লেখাপড়া করে, সবাই চায় চাকরি জীবনে একটু উন্নতি করতে,
তো সেক্ষেত্রে যদি প্রতিটা ব্যক্তিরই স্যাররা, প্রতিটা অফিসেরই এমডি স্যাররা যদি একটু বিবেচনা করে তাদের একটু ভালো ভালো আসনে বসায় বা তাদের কাজে কাজ করার একটু সুযোগ করে দেয়, সেটা সবার জন্য উপকার হয় এবং তাদের পরিবারটাও ভালো চলে, একটু ভালো স্যালারি পাইলো, তাদের মনের দুঃখগুলো একটু দূর হয়। তাই আজ আর বেশিক্ষণ আপনাদের বসিয়ে রাখবো না। আপনারা সবাই ভালো থাকেন। কথাগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নিবেন এবং অবশ্যই মা বাবাকে দেখার এবং যত সাধ্য চেষ্টা করবেন কেউই মা বাবাকে অবহেলা করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি